আহা সচিমা কাঁদে কাঁদে নিমাই নিমা ওই প্রতিধ্বনি বলে নাই সে নাই সচিমা সচিমা কাঁদে কাঁদে নিমাই নিমা ওই প্রতিধ্বনি বলে নাই সে সচিমা মামারি কেশ ছিড়িয়া আরে ভূমিতে পড়িয়া মামার কেশ ছিড়িয়া ওরে নিমা আমার প্রাণের নিমা মামার কেশ ছিড়িয়া ভূমিতে পড়িয়া দেখো ধুলাই গড়া গড়ি যা কেশ ছিড়িয়া ভূমিতে পড়িয়া ধুলাই গড়িয়া বলে আদরের নিমা একবার ফিরে আই রে বলে আদরের নিমা ফিরে আই রে ওরে তুই ছাড়া যে আর কেহ না আদরের নিমা বলি ওরে আমার মা বলা পাখি বলি তুই ছাড়া দে আর কেহ নাই বলি ওরে আমার প্রাণের নিমা একবার মা মা বলে ডাকে রে আমার একবার মা বলে ডাকে রে আমার নয়ন মনে ফিরে আই রে নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল একদিকে যেমন মাতা শচী ঠাকুরানী কান্নায় ভেঙে পড়েছেন সন্তান চলে যাবার পর, অপরদিকে নিমাই পণ্ডিত গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, ও গোবিন্দ ঘোষ, আমরা পদব্রজে চলেছি, মানে হাঁটতে হাঁটতে চলেছি তো, তা মুখে কিছু বলতে বলতে চলো। হ্যাঁ গো মা,
এখন যেমন তীর্থস্থানে যাওয়ার জন্য সুব্যবস্থা আছে, লাক্সারি বাস অথবা ট্রেনের ব্যবস্থা আছে, তৎকালীন কিন্তু এসব কিছুই ছিল না। পদব্রজে মানে হাঁটতে হাঁটতেই যেতে হতো। তা গৌরহরি বলছেন, আমরা যে হাঁটতে হাঁটতে চলেছি, তুমি মুখে কিছু বলতে বলতে চলো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আমি তো কিছুই জানি না প্রভু, আমি কিছু জানি না। ও তুমি আমাকে যা বলাবে, তুমি আমাকে যা শেখাবে, আমি সেই কথাই বলবো। বেশ, তবে তুমি আমার সঙ্গে বলবো, আমি যা বলবো তুমি তাই বলো, কেমন? গৌর হরি দুটি বাহু প্রসার করে হরি নাম কৃষ্ণ নাম করতে করতে চলেছে, আর সেই কথা শ্রবণ করে ভক্ত গোবিন্দ ঘোষ বলতে বলতে চলেছে, গৌর হরি আমার কেন বলছেন কৃষ্ণ নাম? আপনি আচারী ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে ভক্তকে শেখাচ্ছেন কেমন করে নাম করতে হয়। তাই গৌর হরি কি বলছেন, পথ চলতে চলতে কেমন করে নাম করতে হয়, কর্ম করতে করতে কেমন করে নাম করতে হয়, নিজে আচরণ করেই সেটা ভক্তকে শিখিয়ে দিলেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ চলিতে আর বলিতে, তুমি গা গা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গা গা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল বল, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসী কভু বিশ্বাসী, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসী ও বিশ্বাসী, কভু বিপদে কভু সংকটে, নিঃশ্বাসে নিঃশ্বাসে কৃষ্ণের নাম, বিশ্বাসে বিশ্বাসে হরি নাম, বিপদে আপদে কৃষ্ণের নাম, আর সংকটে করো কৃষ্ণের নাম। নিঃশ্বাসে নিঃশ্বাসে কৃষ্ণ নাম, বিশ্বাসে বিশ্বাসে হরি নাম। বিশ্বাসে বিশ্বাসে কৃষ্ণ নাম, বিপদে সংকটে কৃষ্ণ নাম। তুমি গা গা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিমাই পণ্ডিত কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে
ভক্ত গোবিন্দ ঘোষকে সঙ্গ লয়ে পথ চলতে চলতে দেখা গেল ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে গেছে। পরদিন প্রভাতকাল এসেছে, প্রভাতকালের পরে আবার মধ্যাহ্নকাল, দেখা গেল তারপরে অপরাহ্নকাল। অপরাহ্নকাল মানে বৈকালবেলা যখন হয়ে এসেছে, গৌর হরি আমার আর চলতে পারছেন না। এক বৃক্ষতলে উপবেশন করে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, দেখো না আমি যে আর চলতে পারছি না, ক্ষুধায় না আমি বড় কাতর হয়ে পড়েছি গো। দেখো না গোবিন্দ ঘোষ, পার্শ্ববর্তী গ্রাম থেকে তুমি যারা আমার গন্ডি জন্য দেবেন তাড়াতাড়ি মন্দির প্রাঙ্গণে চলে আসুন। যে সমস্ত মায়েরা গন্ডি দেবেন আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আপনাদের জন্য সবাই ওয়েট করছে, সবাই অপেক্ষা করছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আর দেরি না করুন। ও গোবিন্দ ঘোষ, পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার জন্য অন্ন এনে দিতে পারো? দেখো না গো বড্ড যে ক্ষুধা পেয়েছে গো। গোবিন্দ ঘোষ, ভগবান যখন এমন করে বলছে খিদে পেয়েছে, ভক্ত কি না গিয়ে থাকতে পারে গো? তা পার্শ্ববর্তী গ্রামে গেলেন বটে, এমন একটা সময়ে তিনি গেলেন যে সময়ে আমার মায়েরা সন্ধ্যা প্রদীপ দিতে চলেছে। সেই সন্ধ্যা দেওয়ার সময় দ্বারদেশে দাঁড়ালেন গোবিন্দ ঘোষ। কে আছো গৃহে? আমায় কিছু ভিক্ষা দাও। যে রমণী সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলেন, বিলম্ব না করে তাড়াতাড়ি করে সন্ধ্যারতি দেওয়া সমাপন করে একটা পাত্রে কিছু চাল ফল ও পয়সা নিয়ে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে বলছে, এই নাও বাবা। সেই পাত্র পানে তাকিয়ে দেখে গোবিন্দ ঘোষ বলছে, ও মা, মা, আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি এই চাল ফল এসব কিছু চাই না মা। তাহলে আমায় দুটি ভাত দাও না মা, আমায় দুটি অন্ন দাও না মা। আমার প্রভু যে অভুক্ত অবস্থায় বসে আছে, দুটি আমায় অন্ন দাও না মা। অন্ন? অন্ন কোথায় পাবো গো? মধ্যাহ্নকালে যা অন্ন আমি রন্ধন করেছিলাম, মানে দুপুর বেলায় যা রান্না করেছিলাম, তা তো আমাদের সেবা হয়ে গেছে। এই সন্ধ্যাবেলায় অন্ন? না 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 না, অন্ন তো নেই। দেখো না মা, একটু রন্ধনশালায় প্রবেশ করে দেখো না মা, ওই হাঁড়িতে যা অবশিষ্ট অন্ন আছে তাই আমায় দিলেই হবে। এখন কথা হলো যে মায়ের সঙ্গে গোবিন্দ ঘোষের সঙ্গে কথোপকথন চলছে, দূরে দাঁড়িয়ে কয়েকজন রমণী বলা বলি করছে, ও দিদি, ওই দেখেছো দিদি, দেখেছো অমুকের বইয়ের সঙ্গে একজন অপরিচিত যুবক কি যেন বলা বলি করছে এই ভরা সন্ধ্যেবেলায়, তুমি দেখেছো দিদি? রমণীগণ মনে মনে চিন্তা করছি, অপরিচিত যুবকের সঙ্গে কি কথা বলছে। আচ্ছা পায়ে পায়ে আমরা এগিয়ে গিয়ে দেখি তো, শুনতে হবে কি বলছে। একজন পাঁচজন রমণী কু কথা চিন্তা করতে করতে গোবিন্দ ঘোষের নিকটে এসে যখন দাঁড়িয়েছি, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এই তো পাঁচজন মা যখন এক জায়গা হয়ে গেছে, তা পাঁচজন মা যদি এক মুষ্টি করে আমায় অন্ন দিতে পারে, পাঁচ মুষ্টি অন্ন হলেই আমার প্রভু সেবা হয়ে যাবে। তাই গোবিন্দ ঘোষ তাদের দেখে বলছে, ও মা, মা গো, তোমরা পাঁচজন মা যখন এক জায়গায় হয়েছো মা, একটা কথা বলি শোনো, তোমাদের হাঁড়িতে যা অবশিষ্ট অন্ন আছে ওই এক মুষ্টি করে আমায় দাও না মা। প্রভুজি আমার অভুক্ত অবস্থায় বসে আছে গো, আমি তার সেবা দেব কথা দিয়ে এসেছি। রমণীগণ আবার বলা বলি করছে, ও দিদি, এ তো যা ভেবেছিলাম তা নয় গো, এই যে অন্ন চাই, অন্ন। আচ্ছা এত করে যখন বলছি, তবে দেখেই আসি, যদি কিছু থাকে তাই দেব। এই বলে পাঁচজন মা রন্ধনশালায় যে যার রন্ধনশালায় প্রবেশ করেছে। অবশিষ্ট অন্ন যার হাঁড়িতে যা ছিল, হাঁড়ি ছানি দিয়ে কেকে কুকে একটা পদ্ম পাতায় পরিপূর্ণ করে সাজিয়ে গোবিন্দ ঘোষের হস্তে দিয়ে বলছে, এই নাও বাবা। অন্নপানে তাকিয়ে দেখলেন গোবিন্দ ঘোষ। সেই অন্নপানে তাকিয়ে দেখি গোবিন্দ ঘোষ চমকে উঠল, একই এ কেমন অন্ন? যে অন্ন চুঙে গেছে, কোনো অন্ন গলে গেছে, এই চোঙা পোড়া অন্ন নিয়ে আমার ভগবানকে আমি সেবা দেব? রমণীগণ বলছে, ও ছেলে, ও বাবু, অমন করে অন্নপানে তুমি তাকিয়ে আছো কেন? আর যেন চেও না বাবু, আর চাইলে কিন্তু একেবারেই দিতে পারবো না।
না না না, না আমি সেটা বলছি না। তবে তুমি দাঁড়িয়ে আছো কেন? অন্ন নিয়েই তুমি বিদায় হও এবার দেখি। যা চেয়েছিলে তাই পেয়ে গেছো। সেই অন্নখানি নিয়ে গোবিন্দ ঘোষ চলেছে যেখানে আমার ভক্তের ভগবান গৌরহরি আছেন। ভক্তির ভগবান সেই গৌরহরি যে গাছতলাতে উপবেশন করে আছে, সেই ভগবান গৌরহরির কাছে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, এনেছি প্রভু, এই না, এনেছো, এনেছো গোবিন্দ ঘোষ, দাও দাও দাও, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, দাও তুমি আমায় অন্নখানি দাও। যখনই গোবিন্দ ঘোষ ভগবান গৌরহরির হাতে দিয়েছে, সেই অন্নপানে তাকিয়ে দেখি এক মুষ্টি অন্ন বদনে তুলতে যাবেন কি ভগবান গৌরহরি চমকে উঠলেন। একই একই গোবিন্দ ঘোষ, তুমি আমার জন্য কি অন্ন এনেছো, যে অন্ন চুমিয়ে গেছে, গলে গেছে। তুমি কি জানো প্রত্যেক দিন আমার মাতা শচী ঠাকুরানী আমাকে কেমন করে সেবা দেন, পঞ্চ ব্যঞ্জন সহ রন্ধন করে আমাকে সেবা দেন, আর আজকে তুমি আমার জন্য এই চুমা পোড়া অন্ন এনেছো? না 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 না, ও তুমি নিয়ে যাও, নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। যেখান থেকে তুমি এই অন্ন এনেছো সেখানে গিয়ে আবার তুমি ফিরিয়ে দিয়ে এসো। প্রভু, আমি তোমার অধম ভক্ত প্রভু, পরিষ্কার পরিচ্ছন্ন অন্ন তোমাকে সেবা দেবার মতো সঙ্গতি নেই আমার। আমি বড় অধম ভক্ত, আমি বড় কাঙাল ভক্ত। ভালো অন্ন তোমাকে সেবা দেব দয়াল, এই সঙ্গতিটা আমার নেই, আমার ক্ষমতা নেই। হ্যাঁ গো, ভক্তির ভগবান কি সত্যি ভক্তের কাছে ভালো ভালো খাবার খেতে চান? ভক্তির ভগবান কি ভক্তের কাছে মন্ডা মেটাই খেতে চান? মনে পড়ে সেদিনের কথা, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মিত্র সুদামার কথা। যে প্রিয় মিত্র সুদামা এক মুষ্টি ভগ্ন চিরা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেই চলেছে দ্বারকার উদ্দেশ্যে। বন্ধু সখা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেবেন বলে, ভগবান সখাকে সেবা দেবেন বলে আনন্দে আত্মহারা হয়ে নয়নের জলে বক্ষ মাঝে বসে যায়। আর সেই নয়নের জল এক ফোঁটা করে পড়তে পড়তে ভগ্ন চিরার উপর পড়ে ভগ্ন চিরা ভিজে যায়। সখা ভগবানকে সেবা দেবে এই আনন্দে কাঁদছে, আর সে ভগ্ন চিরা নয়নের জলে ভেজা চিরা মিত্র সুদামা ধীরে ধীরে কাঁদতে কাঁদতে দ্বারকায় উপস্থিত হয়ে আমার ভগবানকে সেবা দেবে। আমার ভক্তের ভগবান দেখেননি যে আমার প্রিয় সখা প্রিয় বন্ধু আমার জন্য কি এনেছে, ভগ্ন চিরা। তখনও ভাবেননি যে আমার মতো আমাকে সেবা দেওয়ার জন্য আমার বন্ধু কেন ভালো ভালো খাবার আমার জন্য আনেন। ওই সে ভগ্ন ভেজা চিরাটা ভগবানের কাছে তখন অমৃতের মতো লেগেছিল। কেন না, ভগ্ন চিরার সঙ্গে এমন একটা বস্তু মেশানো আছে, সেটা আমার ভগবানের কাছে অনেক অমূল্য বস্তু, অনেক দামি বস্তু। সেটা হলো ভক্তের চোখের জল। সেই ভগ্ন চিরার সঙ্গে যেন ভক্তের যখন চোখের জল মিশে গেছে, আমার কাঙালের ভগবান সেই ভেজা চিরাটার সানন্দে গ্রহণ করেছিলেন। আর সেবা করার ফল কি হয়েছিল জানেন? ভগবানকে ভেজা ভগ্ন চিরা সেবা দেবার ফলে সুদামার ছোট্ট ভাঙা পর্ণকুটির অট্টালিকায় পরিণত হয়েছিল। আজকে গোবিন্দ ঘোষ যখন ভগবানকে চুঙা পোড়া অন্ন এনে দিয়েছি, ভগবান বলছি আমার জন্য চুঙা পোড়া অন্ন এনেছ, এ তো আমি সেবা করব না। সঙ্গে সঙ্গে ভগবান গৌরহরি চরণ দুটি জড়িয়ে ধরেছে। দয়াল গৌরহরি, ভালো অন্ন দেবার মতো আমার কোন শক্তি নেই, পঞ্চ ব্যঞ্জন সহ রন্ধন করে আমি তোমাকে দেবার মতো আমার ক্ষমতা নেই।
আমার হস্তে এই চুঙা পড়া অন্ন তুমি যদি আজ না শুরু করো, আমার হস্তে সামান্য এই সেবার বস্তুটুকু তুমি যদি না সেবা করো দয়াল, আমার এই মানব জীবনী বৃথা। ভগবান গৌর হরি এবার দেখলেন চুঙা পড়া অন্ন এনেছে বটে গোবিন্দ ঘোষ, যখন নয়ন যুগল হতে শ্রাবণের ধারা বয়ে চলেছে, ভগবান মনে মনে ভাবলেন এই তো আমি মনে মনে এটাই চেয়েছিলাম। চোঙা পোড়া অন্নের সঙ্গে ভক্তের চোখের জল কোথায়, ওতেই তো আমি বশ হয়ে যাই। ভক্ত আমায় সেবা দিয়েছে কিন্তু চোখের জলে মিশিয়ে তো দেয়নি। যখন গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে আমার গৌরহরির চরণে যখন তার নয়নের জল বিন্দু বিন্দু পড়ছে, ভগবান মনে মনে ভাবছেন এইবার আমি তোমার হস্তে ওই চুঙা পোড়া অন্নই সেবা করব। দাও দাও গোবিন্দ ঘোষ, ওই চুঙা পোড়া অন্নই তুমি আমায় দাও। যখন এই চুঙা পোড়া অন্ন ভগবান গৌর হরির হস্তে দিয়েছি, সেই চুঙা পোড়া অন্নটা নিয়ে ভগবান গৌর হরি যখন এক মুষ্টি অন্ন নিয়ে বদনে দিয়েছে, এক মুষ্টি অন্ন নিয়ে বদনে দেবার পর সেবা করার পরে বলছি, গোবিন্দ ঘোষ কোথায় পেলে গো এই অন্ন? এই যে অমৃতের সমান এই চুঙা পড়া অন্ন বাইরে দেখলে মনে হয় চুঙে গেছে, গলে গেছে, কিন্তু না, সেবা করার পর আমি বুঝতে পারলাম যে এটা আসলে চুঙা পড়া অন্ন নয়, এটা হলো অমৃতের সমান। ভগবান গৌর হরি নিজে সেবা করে এবার বলছে, গোবিন্দ ঘোষ আমার যেমন ক্ষুধা পেয়েছে তোমারও তো পেয়েছে, নাও অবশিষ্ট অন্ন এবার তুমি সেবা করে নাও। ভগবান সেবা করে মহাপ্রসাদ হয়ে যাবার পর সেই মহাপ্রসাদ এবার ভক্তকে সেবা দিলেন। ভক্ত সেবার পরে বলছে, জানো গোবিন্দ ঘোষ আমার একটা অভ্যাস আছে, জানো আমার অভ্যাসটা হলো ওই সেবার পরে একটা মুখ শুদ্ধি না হলে ঠিক আমার হয় না, মানে হরিতকি না হলে হয় না। তুমি পারবে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে তুমি আমার জন্য ওই একটা হরিতকি এনে দিতে পারবে? কেন পারবো না প্রভু, নিশ্চয়ই পারবো। তাই গৌর হরির কথা মতো আবার পার্শ্ববর্তী গ্রামে গেলেন, মায়েদের কাছে গিয়ে যখন একটা হরিতকি চাইলেন মায়েরা একটা দিতে পারলেন না, তাই দুটো হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষের হস্তে দিয়েছে। তা গোবিন্দ ঘোষ কি করছে, দুটো হরিতকি নিয়ে মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার প্রভু আজকে সেবার পরে আমার কাছে মুখশুদ্ধি চাইলেন, আমি দিলাম, আগামীকাল আবার সেবা করার পর আবার আমার কাছে মুখশুদ্ধি চেয়ে বসবেন, আবার তো সেই হরিতকি আমায় কোথাও না কোথায় গিয়ে চাইতে হবে। তা আগামীকালের কথা ভেবে একটা হরিতকি কোটি দেশে লুকিয়ে রাখলেন, আর একটা হরিতকি নিয়ে গৌর হরির কাছে গিয়েই গৌর হরির হস্তে দিয়েছেন। গৌর হরি আমার বদনে সেই হরিতকিটা দিয়ে বলছে, গোবিন্দ ঘোষ বড় তৃপ্তি পেলাম গো, এবার চলো আবার কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে আমরা যাব সুদূর গয়া ধামে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা আজকে আছি মধুময়ী বৃন্দাবনে। গৌর হরি তো কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ভক্তকে সঙ্গে নিয়ে চলেছেন। আসুন আমরা সবাই মিলে একটিবার সবাই মিলে রাধা নাম করব, কারণ রাধাকে ডাকলে তবে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। তাই আসুন আসুন আমরা সবাই মিলে শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আবাল বৃদ্ধা বনিতা তালে তালে করতালি দিয়ে শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে বলবে, হে রাধারানী। সবাই মিলে উচ্চস্বরে বললেন, সবাই মিলে বলবেন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। রাধারানীর কাছে আমরা বিনতি করে বলবো, হে রাধারানী একবার তোমার চরণ কমলে আমাদের কৃপা করে আশ্রয় দাও, ওই আশ্রয় পেলে আমরা তবে কৃষ্ণ কৃপা লাভ করব। कृपा कर सही रखना, कृपा पर सही रखना, ओ मेरी विनती है यही महारानी, कृपा पर सही रखना, कृपा पर सही रखना। সবাই মিলে তালে তালে করো তালি। সহি রাখনা, কৃপা
पर सही रखना। ओ मेरी विनती है यही महारानी, कृपा पर सही रखना है, कृपा पर सही रखना, कृपा पर सही रखना। ओ महारानी, कृपा पर सही रखना। ओ राधा रानी, कृपा पर सही रखना। ओ महारानी, कृपा पर सही रखना। मुझे तेरा ही सहारा महारानी, तेरा ही सहारा मुझे रानी, चरणों से लिपटाए रखना है, कृपा पर सही रखना। कृपा पर सही रखना। महारानी, कृपा पर सही ओ रखना। राधा रानी। कृपा पर सही रखना। ओ मुझे तेरा ही सहारा महारानी, तेरा ही सहारा मुझे रानी, चरणों से लिपटाए रखना है, कृपा पर सही ओ रखना। महारानी। कृपा पर सही रखना। कृपा पर सही रखना। राधा 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 রাধা। আমার মায়েরা একটু মস্ত থেকে ঘোম টানে দেবেন, আর দিয়ে সবাই মিলে তালে তালে এইভাবে করে তালি দেবেন, আর আমার সঙ্গে সবাই মিলে কিন্তু এই রাধা নামটা বলবেন, কেমন? সবাই মিলে বলুন, রাধা 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 রাধা। দাঁড়াও, তোমাদের গলা অনেক শুনেছি, একটু মায়েদের গলা শোনো। চলো সবাই মিলে একদম জোরে জোরে করো। কি গো মা, লজ্জা করছে? বলে বাবা এত লোক সবার সম্মুখে কি করে জোরে জোরে গান গায়। আচ্ছা মা, ও মা, সেই গলাটা একটু বার করুন না গো, সেই গলাটা গো। হ্যাঁ, আরে বাবা শাশুড়ি বৌমা যখন লেগে যায় সেই গলাটা বার করুন তো। হ্যাঁ, জোরে জোরে। রাধা 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 রাধা। বাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। আচ্ছা আমি দেখছি আমার বাবারা কি হলো, ও বাবা হাতে কিছু আছে নাকি? কিছু নেই তো, এখন জোরে জোরে তালি দেবেন, কেমন? সবাই মিলে উচ্চ স্বরে বলুন, রাধা 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 রাধা। ও বললো রাধা 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 রাধা। ও বললো রাধা 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 রাধা। মাঝে মধ্যে দেখছি কেউ হাত দুটো বন্ধ করে বসে আছে, এই হাতের কিন্তু কাজ আছে। আপনি মুখে রাধা বলার সঙ্গে সঙ্গে তালে তালে তালিটা দিলে কিন্তু আপনার অন্তর থেকে ভক্তি ভাবটা জাগ্রত হবে, কি? তাই বলছি হাতে যদি খালি থাকে সেটা তালি দেবেন, কেমন? ও যদি হাতে তোমার থাকে খালি, ও যদি হাতে তোমার থাকে খালি, রাধা নামে রাধা নামেতে দাও করো তালি। হাতে তোমায় থাকে খালি, যদি হাতে তোমায় থাকে খালি, তবে রাধা নামে দাও তালি।
যদি হাতে যদি হাতে যদি হাতে যদি হাতে তোমার থাকে খালি রাধা নামে রাধা নামেতে দাও করতালি। যদি হাতে তোমায় থাকে খালি, যদি হাতে তোমায় থাকে খালি, তবে রাধা নামে দাও তালি। ও তবে একবার রাধা রাধা বলো বৃন্দাবনে চলো, রাধা রাধা বলো বৃন্দাবনে চলো, রাধা রাধা বলো বৃন্দাবনে চলো, রাধা বলো বৃন্দাবনে চলো। ও যদি হাতে যদি হাতে ও যদি হাতে যদি হাতে তোমার থাকে খালি রাধা নামে ও রাধা নামেতে দাও করতালি। যদি হাতে তোমায় থাকে খালি, যদি হাতে তোমায় থাকে খালি, তবে রাধা নামে দাও তালি। রাধা 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 রাধা, রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 হরি হরি রাধা 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 রাধা। ভগবান গৌর হরি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ভক্ত গোবিন্দ ঘোষের সঙ্গ লয়ে যখন চলেছে, আবার দেখতে দেখতে দেখা গেল রাত্রি শেষ হয়ে গেল। পথ চলতে চলতে আবার প্রভাতকাল এলো। প্রভাতকালের পরে যখন এবার মধ্যাহ্নকাল নেমে এসেছে, মানে দুপুরবেলা, গৌর হরি আবার বৃক্ষতলে বসে পড়েছে। গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, এবার যে আমার ক্ষুধা পেয়ে গেছে গো, দেখো না পার্শ্ববর্তী গ্রাম থেকে তুমি আমার জন্য অন্ন আনতে পারো কিনা। বলে প্রভু এই দুপুরবেলা সবাই তো সেবা করবে, নিশ্চয়ই পাবো। ভক্ত গোবিন্দ ঘোষ পার্শ্ববর্তী গ্রামে গিয়ে যখন মায়েদের কাছে অন্ন চেয়েছেন, আর অপরিষ্কার অন্ন আনতে হলো না, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন অন্ন এনে আবার ভগবান গৌরহরিকে সেবা দিলেন। সেবা আনতে এবার গৌরহরি বললেন, গোবিন্দ ঘোষ দাও তুমি এবার আমার একটু মুখশুদ্ধি এনে দাও। যখনই বলেছে মুখশুদ্ধি এনে দাও, বিলম্ব না করে কোটি দেশে যে একটা হরিতকে লুকিয়ে রেখেছিলেন, সেই হরিতকিটা বের করে আবার গৌরহরির হস্ত দিয়ে বলছে, এই নাও প্রভু, দাঁড়াও, গতকাল আমি তোমার কাছে যখন হরিতকে চেয়েছিলাম দিতে তোমার বেশ বিলম্ব হয়েছিল, আজ এত শীঘ্র শীঘ্র তুমি কোথায় পেলে? ও প্রভু কিছু মনে করো না প্রভু, আজকে সেবার পরে তুমি চাইবে এ কথা ভেবে একটা হরিতকে আমি কোটি দেশে লুকিয়ে রেখেছিলাম। ছি ছি গোবিন্দ ঘোষ, ছি, তোমারও মনের মধ্যে রয়েছে বাসনা, তোমারও মনের মধ্যে রয়েছে কামনা, তোমারও মনের মধ্যে সঞ্চয় করার মনোভাব আছে, আর আমি কিনা তোমাকে সঙ্গে নিয়ে চলেছি। না না না,
এই পথ তোমার জন্য নয়। বৈষ্ণবের ধর্ম কি জানো? আজ তিনি যেমন ভাবে চালাচ্ছেন তেমন ভাবে চলবে, আগামীকাল তিনি যেমন ভাবে চালাবেন তেমনই ভাবে চলবে। সঞ্চয় করে রাখা কোনো বৈষ্ণবের ধর্ম নয়। আরে বাবা, ভক্তির ভগবান যিনি নাকি জগৎ চিন্তামণি, তুমি তো তোমার কথা চিন্তা করলে, তুমি তো আমার কথা চিন্তা করলে, আর জগৎ চিন্তামণি সারা জগতের কথা চিন্তা করে এই ভক্ত কি পড়বে আর কি খাবে। ভেবে দেখো, যে সন্তান মাতৃগর্ভে থাকে সেই সন্তান জন্মাবার পরে কি খাবে সেটাও ভগবান ভেবে রেখে দিয়েছেন, ঠিক করে রেখে দিয়েছেন। সে খাবে কি? সে মাতৃদুগ্ধ খেয়েই শিশুকালটা তার কেটে যাবে। তা ভক্তির ভগবান জগৎ চিন্তামণি, সে যখন জগতের কথা চিন্তা করে, তুমি আমি চিন্তা করার কে? এই সঞ্চয় করে রাখার মনোভাবটা যখন তোমার এসে গেছে, এই পথ তোমার জন্য নয়। তুমি গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে তুমি বিয়ে করে সংসারী হও। প্রভু, তুমি আমায় সঙ্গ ছাড়া করে দিতে চাও? একটা কথা তুমি আমায় বলো দয়াল, আমি যদি হরিতকে চুরি করে রেখে দিয়ে থাকি, সে তো আমি আমার জন্য চুরি করি নাই প্রভু, আমি করেছি তোমার জন্য। তুমি কি বুঝবে না দয়াল, আমি তোমার জন্য চুরি করে তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব? শোনো, তুমি আমার জন্য চুরি করো আর তোমার জন্য চুরি করো, কর্মটা তুমি তো ঠিক করোনি বাবা, তুমি তো কর্মটা ভুল করে ফেলেছ। সেই কারণেই আমি তোমায় সঙ্গে নিয়ে যেতে পারি না। কথা দিলাম, তুমি গৃহে ফিরে যাবে, বিয়ে করবে, সংসারী হবে। যখন সংসারে যারাই নিষ্পেষিত হবে, যন্ত্রণা পাবে, আঘাত পাবে, তখন তুমি আমায় ডেকো, তুমি তখন আমায় দেখা পাবে, আমার কৃপা পাবে। কিন্তু অশ্রুপ্লাবিত নয়নে যে একবার ভগবানের সঙ্গ পায়, সে কি ছাড়তে চায়? সে যে পরম ভক্ত, সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে আমার গৌরহরির সঙ্গ নিয়েছিল গো, সেই গৌরহরির সঙ্গ ত্যাগ করে কি করে চলে যায়? আমার গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ ভাসিয়ে গোবিন্দ ঘোষ বলছে, কত মনি কত যোগী তপস্যা করে যে চরণ পাই না, চরণ পাই না, আমি পেয়েছিলাম সেই চরণ, সেই চরণ। বলো বলো দয়া, বলো বলো দয়া, সেই চরণ ছেড়ে আমি কেমন করে চলে যাই, আমি কেমন করে চলে যাই। আগো মিষ্টি খাবার পরে কেউ যদি তিতো খায়, সে কি আর ভালো লাগে গো? আমি আমার গৌরহরির চরণ পেয়েছিলাম, সঙ্গ পেয়েছিলাম, সে চরণ ছেড়ে কেমন করে মায়ার সঙ্গে আমি প্রবেশ করব ওই মায়ার সংসারে? তাই বলি সঙ্গ ও সঙ্গ ছাড়া ছাড়া করো না গো, আমায় সঙ্গ আমায় সঙ্গ ছাড়া ছাড়া করো না গো। আমায় সঙ্গ সঙ্গ ছাড়া আমায় করো
করোনা গো আমায় সঙ্গ হ্যালো, আমায় আমাদের সঙ্গ একটা ভুল হয়ে গেছে। যারা গন্ডি দেবেন এখনই চলে আসুন, গন্ডি শুরু হয়ে গেছে। যারা গন্ডি দেবে এখনই গন্ডির প্রাঙ্গণে চলে আসুন, গন্ডি শুরু হয়ে গেছে। এখনই গন্ডি হবে। আমি যে কুলেতে আমি যে কুলেতে যাই না কেন আমায় সঙ্গ আমায় সঙ্গ ছাড়া ছাড়া কোনো না গো তোমার চরণ বিনা তোমার চরণ বিনা আমার কোন গতি গতি নাই জনসঙ্গ সঙ্গ ছাড়া করা না গো। তোমার চরণে বিনা চরণে বিনা গতি নাই গো সঙ্গ আমায় সঙ্গ ছাড়া আমায় কর না গো ওই চরণ ভুলে আমি থাকি কেমন করে যেন আমার সঙ্গ সঙ্গ ছাড়া করো না হে। ওই চরণ বিনে আমি রইবা কেমন করে জানো চরণ ছাড়া করো না গো। ওই চরণ ছাড়া আমার অন্য গতি নাই যে আহা চরণ ছাড়া করো না হে। ওই চরণ ছেড়ে আমার গতি নাই যেন চট ছড়া কোন না গে। ওহে দয়াল একবার তুমি আমায় কৃপা করো চরণ ছাড়া করো না। দয়া রাখেবার আমার কৃপা কর যেন চরণ ছাড়া
করুণা হে। বলি আমি তোমার অধম ভক্ত চরণ করুণা হে। চরণ ছাড়া করোনা গো আমি তোমার চরণ ছাড়া করোনা